বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়, এটা বিশ্বাস হয় না? শুনালেন, আমার বয়সটা যখন 19 বছর ছিল, কয় বছর? 19 বছর। আমার বয়সটি যখন 19 বছর ছিল, একদিন রাত্রি 2টোর সময় পেশাব করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য উঠেছি। ইস্তেঞ্জা করে পেশাব করে ঘরে যাই, ঘরে দেখি মা রাত 2টা বেজে প্রায় 15 থেকে 20 মিনিট। ওই সময়তে দেখি মা যাই নামাজে বসা আল্লাহর দরবারে দোয়া করেছে। ভাইজি, আল্লাহর কসম করে বলছি, মা জানো আল্লাহর কাছে কিছুই চাই না। আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো, আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি মা রোজ রাত 2টার পরে নামাজ পড়ে মা আল্লাহর কাছে কি চাহে। মা আমার প্রত্যেক দিন, মায়ের মরা প্রায় 10 বছর হয়ে গেল। ভাইজি, যেই মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল, ওই মায়ের মরা আমার 10 বছর হয়ে গেল। তো মা আমার যখন দুনিয়াতে বেঁচে ছিল, মা প্রত্যেক দিন রাত 1টার সময় উঠে, আমার মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ বন্ধ করেন নাই। মা তাহাজ্জুদের নামাজ পড়ে চাই নামাজে বসে প্রত্যেক দিন দোয়া করতো। একদিন আমার মনে খটকা জায়গা গেল, মা রোজ রাতে হাত তুলে দোয়া করে কি এমন চাই আমি কপাটের আড়াল থেকে একটু শুনি। এই বলে কপাটের আড়ালে দাঁড়িয়ে আসি, মা হাত দুটি উঠিয়ে বলছে, আল্লাহ তুমি আমার সাগিরা কাবিরা গুনাহগুলি ক্ষমা করো। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের নেক ব্যবহার দিও। আল্লাহ তোমার দরবারে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে বলি, মাওলা আমার মুনিরের 2টা হাত নাই। মা এরকম করে রাত 2টায় গল্প দোয়া করছে, মা রাত 2টায় এরকম করে আল্লাহর কাছে দোয়া করছে। আমার মুনিরের 2টা হাত নাই, আমার মুনিরের 2টা পা নাই। আজকে আমার মুনিরের মা বেঁচে আছে, মুনিরের বাপ বেঁচে আছে, আজকে মুনিরের কোনো অসুবিধা হয় না। কিন্তু আল্লাহ জি, যেদিন আমি আর মুনিরের বাপ মরে যাব, আমার মুনির কি করে খাবে? আর কার দরে যে কার বারান্দায় খাড়ো হবে? কে 2টা দিবে, কে 2টা দিবে না? আর মুনির যেন মুখে মুখে তাকাইবে। আল্লাহ জি, তুমি আমার দোয়া কবুল করো, আমার মুনিরের ব্যবস্থা করো। তুমি হার দোয়া কবুল করো আর হার মুনিরের ব্যবস্থা করো। এই দোয়া মা রোজ রাতে করছে। আর আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, মায়ের দোয়া কবুল হয় গ্যারান্টি। এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে, তবে ওর ঈমান নষ্ট হয়ে যাবে বা ওর নামটা বেঈমান হয়ে যাবে। এতই গ্যারান্টি দিয়ে মার দোয়া কবুল করে। ভাইজান, আব্বা জানেরা, মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন? আমি আপনারাকে ওয়াজ কি শোনাবো? রাত্রি অনেক বেজে দিচ্ছে। এই জালসাটা মাদ্রাসার জালসা, আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা, এই মাদ্রাসাতে পড়ছে হার মা। কেন? দুনিয়াতে যত মায়া লোক আছে, যত বেটি ছেলে আছে, সব মায়া লোক বেটি ছেলে হলো মায়ের জাত। ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে। আর মায়ের কত ইজ্জত, মায়েদের কত সম্মান, আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই আয়াতটার বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন, একজনের ঠোঁট বন্ধ করে থাকতে পারতেন না, সবাই চিলিয়া সুবহানাল্লাহ বলে উঠতেন। আল্লাহ মায়া লোকের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ মায়া লোকের কত সম্মান দিয়েছে। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজতে কারণে ওয়ালা। কেন? না
আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি। মায়া লোকের থেকে মদ লোকের শক্তি বেশি দিয়েছি। কেন বেশি দিলাম রে? ওরা যেন বড় সম্মানিত জাত, ওরা যেন মায়ের জাত। আমার বান্দিরা বাড়ির ভিতরে আইস আরাম করবে, আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আয় ইনকাম করে লিয়েছে যেন ওরাকে বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, ওদের ইজ্জত করতে পারে, ওরকে দিনের খাবার দিতে পারে, রাতের খাবার দিতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি, তারাকে শক্তিশালী করে বানিয়েছি। আমি একজন পুরুষ ভাইজি, এই যে দেখেন পা নাই হাত নাই, তবু আমি একটা পুরুষ। আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে। কিন্তু পুরুষ হয়ে যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে, তবে আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ। লামুরাদ মানে হিজড়ে, লামুরাদ মানে ভাড়ুয়া। তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না, ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল পছন্দ করছে, আর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেলে চড়া ওই কিষানগঞ্জ যাচ্ছে, আর তুই কিছুই কইতে পারিস না, তুই হলি ভাড়ুয়া। তোর মতন বেটা ছেলেকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে, তোর মতন বেটা ছেলেকে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে। কেন? একজন ইজ্জতময় নারীকে নিয়ে যে তুই যদি তার ইজ্জত করতে না পারিস, তুই যদি তার পরিচালনা করতে না পারিস, তুই যদি তার সম্মান করতে না পারিস, খবরদার রে, খবরদার রে, তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না। কেন? আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি। ভাইজান, এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আমার মতন পুরুষ হযরতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে, মরুভূমিতে। আর এই মায়ালোককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হযরতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আজকে আপনাদের কাছে আমি বলবো, এই মায়ালোকের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন, এই মহিলাদের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন। আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক, আল্লাহ আপনাদের কল্যাণময় করুক, আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দেয়। কেন? আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে, এই মতো বেটি ছেলেগুলাকে, এই মতো আল্লাহর বান্দিগুলাকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন, লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন। ভাইজি, লেখাপড়ার কত দাম, লেখাপড়ার কত মূল্য, যে এই পবিত্র কোরআনে 6666টা আয়াত আছে, তার মধ্যে প্রথম আয়াতটা আল্লাহ তার জমিনে পাঠিয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তবে সর্বপ্রথম আল্লাহ পড়তে বলেছেন লেখাপড়ার কি দাম। আজকে যদি আমি লেখাপড়া না করতাম, আজ যদি হার ভিতরে শিক্ষা না থাকতো, আজ যদি আমি লেখাপড়া না করতাম, আমাকে কেউ কুত্তার সম্মান দিত না। কিন্তু লেখাপড়া করার কারণে আজকে আপনারা আমাকে 15,000 টাকা দিতে কষ্ট পান না, 17,000 টাকাও দিতে কষ্ট পান না। কোন জায়গার লোক আজ জানুয়ারি মাসের 15 তারিখে একটা জালসা আছে, ওরা বলছে হুজুর আপনাকে কত টাকা হাদিয়া লাগবে, মানে ওদের বাড়ি হলো শিলচর, আসাম শিলচর। বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবে? আমি বলি মোটামুটি 70 দিলেই হবো। বলে হুজুর আমরা তো একটু গরিব এলাকা, অল্প কম দিলে হইব না। বলে কত দিবেন কম বলেন তো? বলে 55,000 দিলে হইব। আমি বলছি আলহামদুলিল্লাহ। ভাইজান, যদি লেখাপড়া না থাকতো, লেখাপড়া যদি না করতুম, ভিতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকতো, 55,000, 60,000, 20,000 রাস্তায় শুইতে পড়ে থাকতুম। কেউ 1 টাকা চালিয়ে দিতে, কেউ 1 টাকা চালিয়ে দিতে, কেউ হাতে ধরিয়ে দিতে, কেউ পাঞ্জর দিয়ে 5 কাঠটা মেরে চলে যেতে। কিন্তু এখন পাঞ্জরে এখন 50,000 টাকা দিতে আপনার গায়ে লাগে না। কিসের লেগে? বুকে আছে আল্লাহর কোরআন, জবানে আছে ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি। সর্বশিক্ষা অর্জন করার কারণে
আজকে জায়গাটা এখানে, জায়গাটা ওইখানে লয়, তবে লেখাপড়ার কি দাম। আর পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াতটা আল্লাহ নাজিল করেছে ইকরা। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে, বুঝতে পারছেন বাংলা কথা? ওই ভ্যানেরা, ভ্যান মানে ধিয়ান, আল্লাহর জিকির। তো মক্কার মাটিতে এবং মদিনার মাটিতে দুটো গুহা ছিল। একটা খালের নাম হলো, হারা ভারতীয় ভাষা বলি খাল নাকি, একটা খালের নাম হলো গারে হেরা, আর একটা খালের নাম হলো গারে সোর। গারে সোর ওই খালটাতে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল, ওই খালের ভিতরে ভরে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল। আর গারে হীরাতে আল্লাহ কোরআন পাঠাইছিল প্রথম আয়াত ইকরা। তো আল্লাহর নবী কাফের বেদিনের ভয়ে গারে হীরায় আল্লাহর জিকিরে মগ্ন ছিল, ওকে বাংলা ভাষায় বলে ধিয়ান। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হীরাতে, এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন, আমি জানি না পড়িতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাতখানায় ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাতখানায় ধরলো চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আচ্ছা, নাসিক নাদির ৬,০০০ টাকা। মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমি মনির উদ্দিন এই কথাগুলাই বলছিলাম, আর বলতে বলতেই ওই জেলা পরিষদ সাহেব আমার নাসির উদ্দিন, নাসিক নাদির। আচ্ছা, এইগুলাতে আপনাকে বিহারে জালসা করতে আসি তো দেখি লেবেন্টি আলা ঘুরে বেড়ায়, আপনারা মানা করেছেন নাকি কোন লেবেন্টি? ওরা মানে যে কি মানুষের ভিতরে ভিতরে লেবেন্টি বেচে বেড়ায়। তো আমি ভাবনু যে কি কমিটিকে আর কি কহবো, তো হয়তো ঘুরে বেড়াবে, তখন লেবেন্টিওয়ালা আধ কাপ দাও তো। আমি খুব খেয়াল করছি, কিন্তু কোন লেবেন্টিওয়ালা চোখে পড়ে না। তো ভাইজান, লেখাপড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য, আপনারাকে কোনো জায়গা ঝুড়ে দেখতে যেতে হবে না, আপনাকে চেয়ারের ওপরই বসা আছে। লেখাপড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য, আল্লাহু আকবার। এই লেগে আপনারাকে জোড়হাত করে কহবো, ছেলে পিলেকে গন্ড মূর্খ করিও না, লেখাপড়া করাও। সে বেটা হয় আর বেটি হয়, বেটা হয় আর বেটি হয়, লেখাপড়া করো। ভাইজি যখন বয়সটা 12-14 বছর ছিল, তখন খালি মাকে কই দু আমি পড়বো না। আর বেটা হাত ধন, তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে, হয়তো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে। এরকম করে মা বুঝালছে। হ্যাঁ, ওরাকে মানে যে কি পড়ালি স্কুল কলেজে, আর হাত ঠ্যাং নাই হাত নাই, তার লেগে হাকে মাদ্রাসাতে ফেলেতে যদি পরের বাড়িতে খাওয়াছি না রে বেটা, ওগুলা কইস না, হাত ধন, আল্লাহ মন তাড়বে। ওরা বিয়ে পাস করেছে, 3rd ইয়ার 8 ইয়ার পড়েছে, কিন্তু উঁচা আল্লাহ হামাকেই রেখেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাইট গেলে 15,000, নর্মাল, এটা সব থেকে নর্মাল। একজনা মাসে বেতন পায় 15,000 মাস, আর আমার রাইট গেলি 15,000। আলহামদুলিল্লাহ বলেন, এটা কিসের বিনিময়, এটা কিসের ওসিলা? এটা হলো কোরআনের ওসিলা। সেদিন মা আমাকে এই লেগে বুঝাছিল, আমি এই জন্য, আমার একটা শিক্ষক ছিল শামিম রেজা, কত জেলা পরিষদ, এটা ফের কেমন জেলা পরিষদ? হ্যাঁ, अच्छा साहब जी, एक जिला परिषद से 6,000 मिला है, अब मौलाना है इसलिए कम है, इसमें बरकत भी ज्यादा है। तो
इसको कम से कम तो जोड़ा लगाइए हजरत। हाँ अच्छा माशाल्लाह जज़ाकल्लाह खैरन जज़ा। 2 जिला परिषद मिलके 7,000 रुपया मिला। जोर से बोलिए अल्हम्दुलिल्लाह। 2 জন জেলা পরিষদ এসে গেল, পরিমাণে দেখো টাকা 7,000 দিল। আলেম একজন মাওলানা জেলা পরিষদ নাম পাওয়া গেল, মাত্র 1,000 টাকা দিয়া গেল। আরো জেলা পরিষদ বান্দা তোর আসিয়া 6,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, মহিলা মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান। এ কবুল করো গো খোদা পাক সুবহান। আমার একটা শিক্ষক এই মোটামুটি 3-4 মাস হলো মারা গেল। আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন, ওনার নাম হলো মাওলানা আব্দুল লতিফ কাশমি। বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর, রাঙ্গাইপুর বাড়ি। মাওলানা আব্দুল লতিফ কাশমি। ও বেচারা আমাকে মিজান পড়াইতো। কি পড়াইতো? মিজান বলে এখানটার নাম। এখানটা বইয়ের কেতাবের নাম হলো মিজান মুনসাইব। তো ওই মিজান পড়া চলো। তো একদিন আমাকে শেখা বলছে, ফালা 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 করে শেখা গালা মুখস্থি করতে গেছে। আমি কিন্তু পারিনি। তারপরে 2 দিন 3 দিন পারিনি। 4 দিনের দিন এরকম ছিটকি লিয়ে একদম সাঁটিয়ে চলে দিয়েছে আগে। আমি লাড়তে পারে তারপরে ভাই মারা হয়ে গেল। তারপরে হার পিঠ খানটা লাড়ছে যে হাত তো নাই, এরকম মানুষ পিঠে হাত যায় না। বেচারা নিজেই লেড়ে দিলে। লেড়ে দিয়ে তখন হাঁকে কইছে, মুনির রে আজ বুঝবি না বুঝবি গাইল, লাড়বি চাড়বি পারবি গাইল। বুঝতে পারলে? যদি আপনারা শিক্ষিত লোক হইতেন তবে কথাটা ভক করে বুঝাই নিতেন। একদম ভাটিয়া ভাষা। তো মাওলানা আব্দুল লতিফ হাকে জুত করে মারলে, মেরে ও বেচারা নিজেই হার পিঠ খান লেড়ে দিলে। আর 4 মাস হলো ইন্তিকাল হয়েছে। মাওলানা আব্দুল লতিফ কাশমি, হরিশ্চন্দ্রপুর, রাঙ্গাইপুর বাড়ি। হ্যাঁ পুন্দি টোলা দেখ কহে দিলেন, চিনে লেছে। হ্যাঁ माशाल्लाह। ऐसे ही हम जब हमारे बंगाल में इलेक्शन आता है तो हम एक ही बात करते हैं। क्या बात करते हैं? हम अपना बंगला जबान में आप लोग से बोल देते हैं। क्या कहते हैं? वोट दाओ जाके मुन ताके दाओ, नेता देखे वोट दाओ। वोट दाओ जाके मुन ताके दाओ, नेता देखे वोट दाओ। अमी जाके जो जिसको हम चुनाएंगे हम उसको देखेंगे वो कैसा है, वो क्या है, वो कैसा है और वो क्या है। पहले उसको देखना पड़ेगा, उसके बाद उसको देना पड़ेगा। बात यही है। हम तो भाई बंगाली है, आप लोग का बात बराबर नहीं होता है, आप लोग का बात सही से हम बोल नहीं पाएंगे। तो भाईजान हम जो हल्का फुल्का भांगा चूरा भाषा में बोल देते हैं आप लोग भी समझ लेते हैं कि नहीं भाई? माशाल्लाह जज़ाकल्लाह खैरन जज़ा। तो আমার ওই শিক্ষক মাওলানা আব্দুল লতিফ আমাকে পিঠ লেড়া বলছে। কি বলছে? আজ বুঝবি না বুঝবি গাল, লাড়বি চাড়বি পারবি গাল। এর মানে যদি কেউ কইতে পারো তোকে 500 টাকা দিব। আজ বুঝবি না বুঝবি গাল, লাড়বি চাড়বি পারবি গাল। এরা কইছে তোরা কই দে, ওরা রোজ সব জায়গাতে রেকর্ডিং করতে এসে কিনা আমি কয়ে দিয়েছি তো ওরা মুখে দিয়ে করে দিয়েছে। আজ বুঝবি না বুঝবি গাল, লাড়বি চাড়বি পারবি গাল। একটা ভাই মাস্টার, একটা ভাই বোকা চাষা, গন্ড মূর্খ, কাজলতি পাস। কোন পাস? কাজলতি পাস। কাজলতি পাস মানে কাজল হলো কালো, মানে ওর ভিতরটা কালো, কালির অক্ষর একটাও নাই। ওই ছড়াকে দেখতে আসবে তো কইছে হাবে করবে, কইছে কি হয়েছে,
কইছে সবাইকে দেখতে আসছে, তো সবাইকে পুছ কইছে লেখাপড়া কতদূর করেছো, তো কেউ কইছে যে মাধ্যমিক পাস, কেউ কইছে এমএ পাস, কেউ কইছে বিএ পাস, কেউ কইছে ধুমুক পাস, কেউ কইছে উমুক পাস। আমি কোন পাস করব বে? হাঁকে তো পুছ করবে, তা আমি কোন পাস করব? তুই তো মক্তব্য যাসনি, স্কুলে যাসনি, তুই কোন পাস করবি? তোকে যদি কয় যে লেখাপড়া কিছু করেছো, তো তুই কবি যে আমি কাজলতি পাস। না সবাই পাস করেছে তো তুইও পাস করে দিস। তো ভাইজান, তো এক ভাই মাস্টার, এক ভাই মাস্টার আর এক ভাই কাজলতি পাস। তো একজনা মাস্টারের সাথে বলর লিয়া দেখা করতে এসছে, তখন ও আঁকা বাঁকা করে যে চিনহার দিচ্ছে, আমি করিম মাস্টারের ভাই, আমি করিম মাস্টারের ভাই। হ্যাঁ, এবারকার ওকে আঁকা বাঁকা করে কত সম্মান করে নিয়ে আসছে, দিয়ে ওকে ভালো জায়গাতে গেছে। ওর ভাই তখন ওকে যে তুমি বাহিরে যাও, মানে ছিঁড়ামিড়া কাপড় পিন্ধা যায়, লেথড়া মাথড়া হয়ে যায়, ও তার বুঝে না যে ভালো মন্দ লোকের কাছে গেলে ভালো মন্দ হয়ে যাইতে হয়। তখন ওর ভাই ওকে ইশারা দিচ্ছে, একটু সাইডে যাও, একটু সাইডে যাও, এরকম করছে। তখন ও মুখখান ছোট বড় করছে, দিয়া তখন একটু সাইজা গুজা তেল তেল মেখে, মানে চপচপে গেলে তেল মেখে চলে এসছে। দিয়া ওই টেবিলে বই গালা থাওয়া আছে, বই গালা এরকম করে উল্টাইছে, পাত গালা উল্টাইছে, আর মনে মনে কইছে আমি যদি পড়তুম তো এর মতন মুলবি হতো, আমি যদি লেখাপড়া করতুম তো এর মতন মাস্টার হতুম, আর আমারও জামা কাপড় চিকন থাকতো, আর হাসতো তো বোলেরো স্কর্পিও দেখা করতে আসতো। এই কথাটার মানে হলো ওই যে পাতগালা উল্টাইছে, পড়তে তো জানা না, পাতগালা উল্টাইছে আর নিজের মনকে নিজে গাইল দিছে। আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি চাড়বি পারবি গাইল, নিজেকে নিজে গাইল দিছে, পাতগালা উল্টাইছে আর নিজেকে নিজে গাইল দিছে। হবে লেখাপড়া যদি করতুম তবে বড় ভাইয়ের মতন হইতুম, হবে লেখাপড়া যদি করতুম তো বড় ভাইয়ের মতন স্কর্পিও বেড়াইতুম। ভাইজান আমার বন্ধুরা, আমি আমার রাগ করার উচিত ছিল হার ভাইয়ের ঘে উপরে, কিন্তু হার ভাইয়েরা হার উপরে রাগ করে। তোকে আল্লাহ এত টাকা দিয়েছে, তুই একটু হারাকে সাহায্য করিস না। কোনোদিন 20,000 টাকা চাহাছি, ধার তো দিতে পারবো কিনা, টাকা নাই পেটিয়ে দিচ্ছি। কিন্তু এটা আমার করা উচিত ছিল, কিন্তু ওরা এখন। তো ভাইজান লেখাপড়ার কি দাম। তো ভাইজি এই লেখাপড়া করতে খুব কষ্ট হয়েছে, যেমন আমি কষ্ট করেছি তেমন আর মা কষ্ট করেছে। মা মানুষের কাছ থেকে চেহে চেহে লিয়ে সাহাকে লেখাপড়া করিয়েছে। তো ভাইজি আমি আপনার কাছে আর কি ওয়াজ শোনাবো, যে এই মহিলা গালাকে, এই মায়া লোক গালাকে আপনারা একটা পড়ার ব্যবস্থা করেছেন, ওরা যেন হার মা, আর হার মা হার লেগে চেহেছিল, হার মার ঘে লেগে আমি একটু চাহাছি ভাই। বেশি লয়, 1000 টাকা করে 5 জনা, আর 500 টাকা করে 5 জনা, মাত্র 10টা লোক, 20 মিনিট টাইম। 20 মিনিটের মধ্যে আপনারা 10টা লোক একটু হাতখানে দেন তো জি ভাই। হার মা হার লেগে চাইত, আমি এই বানাত মাদ্রাসার ছোট ছোট মা গালার লেগে, ছোট ছোট খালা গালার লেগে, ছোট ছোট বেটি গালার লেগে আপনার হয়েছে একটু চাহাছি। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন খালা, আছেন কোন খালু, আছেন কোন দাদা, আছেন কোন দাদি, বন্ধুরে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। একদিন মা জয়া ধানের সময়, একদিন মা জয়া ধানের সময় মা আড়িলিয়া থামালিয়া মানুষের কাছে ওষুধের টাকা গালা চাইতে গেছে। ভাইজি কেউ 2 কিলো দিয়েছে, কেউ 5 কিলো দিয়েছে, কিন্তু জাব্বার মুন্সির বাড়িতে যখন গিয়েছে, জাব্বার মুন্সি বলছে হাগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। মা চোখের পানি থামতে পারেনি, মা চোখের পানি থামতে না পারে মা সেদিন বাগা থেকে ঘুরে চলে এসেছে। সেদিন আমি মাদ্রাসা থেকে বাড়ি এসেছি, বাংরুয়া টাল বাংরুয়া মাদ্রাসায় লেখাপড়া করছুনু।
আমি পড়ছুনু চৌথি জামাতে, তখন মিসকাত সানি পড়ছুনু। ভাইজি মা কানতে কানতে আইসা বলছে, মনির রে তোর লাগা কত মানুষের কাছে কত কথা শুনবো, কেনা গে মা কি হয়েছে? কইছে জাব্বার মুন্সির বাড়ি গেছুনু, জাব্বার মুন্সি কইছে তোর বেটা লেখাপড়া করছে না, তোর বেটার নাম দিয়া লিয়া যা খাচ্ছি। বেটারে কইজা ফেটে গেছে, বেটারে বুক ফেটে গেছে। ভাইজি বন্ধুরে মার চোখের পানি দেখে আমি নিজে কানতে লাগনু। আর মাকে বলনু, মা গে দুঃখ করিস না, রাগ করিস না মা। আল্লাহর নবী বলেছে, বুখারীর হাদিসে পাওয়া গেছে, মায়ের দোয়া আল্লাহ কবুল করে, মায়ের দোয়া আল্লাহ কবুল করে। তো ভাইজি আমার মার মতন আমি আপনার কাছে একটু চাহাচ্ছি, ভাই আমার কথাটা ফেলে দিও না। 1000 টাকা করে 5 জনা, 500 টাকা করে 5 জনা, তারপরে আপনার মনে যা লাগে তাই দেন। মুখিয়া ক্যান্ডিডেট ওসমান গনি 1000 টাকা। ওসমান গনি নবীর এক সাহাবী ছিল, ওই নামে নাম দেখো এখানে পাওয়া গেল। এ মুখিয়াজি নাম তার, মুখিয়াজি পদ সেই দেখো পেয়ে গেল, পরিমাণে টাকা 1000 দিল। আমারও কথা পেরে বুঝিতে পারিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। এ মহিলা মাদ্রাসাতে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। ভাই রাজমিস্ত্রি আব্দুল বারিক সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, রাজমিস্ত্রি আব্দুল বারিক সাহেব 1000 টাকা। তো ভাই 1000 টাকা করে চেয়েছি 5 জনা, আর 500 টাকা করে চেয়েছি 5 জনা 20 মিনিটের মধ্যে। আর মাকে যেমন জব্বার মুন্সি বেজ্জত করেছিল, মা সেদিন কাইন্দা ছিল কিসের লেগা? আর লেখাপড়া করার লেগা। আজ ভাই আপনারা হাকে বেজ্জত করিয়েন না আর মার মতন করে। কোন জায়গায়